টাইমিংটা তো একদম ভুল হয়ে গেল। কি হবে এবার? না না, ম্যানেজ করতেই হবে যে করেই হোক। সোম একবার যদি সন্দেহ করে সব শেষ হয়ে যাবে। কমলি, তুমি এখানে কি করছো? স্যার, আমি তো আপনাকে খুঁজতে এসেছিলাম। ওই আপনার যদি কিছু দরকার হয় ইসিলিয়ে, पर आप तो ঘরেই ছিলেন না না, এই জন্য আমি চলে যাচ্ছিলাম। হ্যাঁ। না, আমার কিছু লাগবে না, তুমি আসতে পারো। জি জি। আর শোনো, বলছি যে আমরা যখন ঘরে থাকবো না তখন দুম করে ঘরের ভেতরে চলে আসবে না। ইটস এ ব্যাড প্র্যাকটিস। ঠিক হ্যাঁ। আচ্ছা, একটা ভদ্রমহিলা ফোন করেছিলেন, উনি বলছিলেন আমাদের সাথে নাকি অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি খুঁজে পাচ্ছেন না জায়গাটা, উনি হয়তো এগিয়ে গেছেন বা উল্টো দিকে চলে গেছেন। যদি কোনো কারণে ফিরে আসেন ওনাকে ভেতরে পাঠিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ জরুর স্যার, আমি আসি। হ্যাঁ। ওই ক্লায়েন্ট তো আর আসবে না সোম, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো। কেন জানি না এই মেয়েটাকে আমার ঠিক ভালো মনে হচ্ছে না। মামা, তুমি কেন কান্নাকাটি করছো? দেখো, আজকে রথের দিন, সবাই কত মজা করছে। তুমি যদি এইভাবে আজকের দিনে কান্নাকাটি করো, আমার কি ভালো লাগবে বলো? না মাম্মা, কাঁদে না মাম্মা, চুপ করো। মাম্মা, বিদ্যালয় কেন আমার চলে যেতে বললো? মাম্মা, এটা ওদের বাড়ি, আমাকে এখানে আর থাকতে দেবে না। জেঠুমনিও তার বিদ্যালয়কে বলেছে আমার সঙ্গে কথা বলতে না। আমি তাহলে কার সাথে খেলবো মাম্মা? কার সাথে গল্প করবো? চলো না মাম্মা, আমরা দিল্লি চলে যাই। আমাকে এখানে কেউ ভালোবাসে না। কে বললো তোমায় কেউ ভালোবাসে না? মামা, আমি তোমায় ভালোবাসি না? আমি তো তোমায় কত ভালোবাসি, তাই না? ঠিক আছে, আমি আবির দাদাকে বলে দেবো। আবির দাদা যেন তোমাকে এই ধরনের কথা আর কখনো না বলে। মাম্মা, তুমি কেন আমার কাছে থাকো না? মামা, আমাকে তো অফিসে যেতে হয়, ওখানে তো কত কাজ আছে। মাম্মা, তুমি বাড়িতেই কাজ করো না, না হলে তুমি আমার অফিসে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চল আমরা বেরোই এবার। রওনা হওয়া উচিত তো অফিসের জন্য। মিস্টার চতুর্বেদী ওয়েট করছেন। বাগুইহাটি ক্লাব মনে আছে তো? হ্যাঁ দিদি ভাই, মনে আছে। মাম্মা, তুমি আমাকেও নিয়ে যাবে, আমি তোমাকে ছাড়া একদম থাকবো না। শোনো না, বলছি যে বাড়িতে তো বাকি সবাই আছে, তুমি তাদের সঙ্গে থাকো, আমরা তো সন্ধ্যাবেলার মধ্যে ফিরেই আসবো। না, মাম্মার সঙ্গে যাব। আচ্ছা শোনো না, আমরা তো ওখানে সবাই অনেক কাজ করব। তোমার সাথে তো কেউ গল্প করতে পারবে না, তখন তো তোমার খুব খারাপ লাগবে, তাই না মাম্মা? শীর্ষা, মাম্মা যতক্ষণ না ফিরছে ততক্ষণ যদি আমি তোমায় গল্প শোনাই, আর তারপর যদি বিকেলে ক্রিকেট খেলি, কেমন হবে? কি? আমি কিন্তু ব্যাট করব। আচ্ছা, করো। আমার না হেলমেট আর গ্লাভস সব চাই। ঠিক আছে, পেয়ে যাবে। মাম্মা, তুমি অফিসে চলে যাও, আমি পিপির কাছে আছি। থ্যাংক ইউ সোনা। ফেরার সময় আমার জন্য কি আনবে বলো তো? কি আনবো? তুমি বলে দাও আমাকে কি আনতে হবে। না, আজ আর তোমার কিছু নিয়ে আসতে হবে না। আচ্ছা চলো, এবার ঘরে চলো, গল্প শুনতে হবে তো। টাটা। টাটা মাম্মা। সাবধানে যেও। চলো নামো। একটা জিনিস লক্ষ্য করেছো দিদি ভাই? আবির আর শীর্ষার মধ্যে কেমন যেন একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, লক্ষ্য তো করেইছি। রেসপন্সিবল কে? তোদের আদরের দাদা ভাই। আমি তো সাধে বারণ করিনি ওকে বাড়িতে থাকতে দিতে, আস্তে আস্তে পুরো বাড়ির পরিবেশটাকে নষ্ট করে দেবে। এভাবে বলো না দিদি ভাই, আমরা সবাই আবার কতদিন পর একসাথে আছি বলো তো। জানো তো দিদি ভাই, মাঝে মধ্যে না খুব ভয় করে, আমরা সবাই এভাবে একসাথে থাকতে পারবো তো? আবার নতুন কোনো ঝড় সবকিছু তছনছ করে দেবে না তো? ঠাকুর, ঠাকুর তুমি দেখো ঠাকুর।
সব কিছু যেন ঠিকভাবে হয়। তুমি দেখো ঠাকুর। চল এবার চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি ভাই, চলো। না দিদি ভাই, কোনো প্রবলেম নেই তো, সব তো ঠিকই আছে। ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে। ওকে ম্যানেজার মশাই, এবার আপনি প্রেজেন্টেশনগুলো করে ফেলুন। নিন, এক সেকেন্ড আমি একটু বলে দিই। হ্যাঁ, এইটা হচ্ছে মিস্টার চতুর্বেদী, আচ্ছা, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ দিব্যেন্দুনাথ, ওকে। আর এইটা হচ্ছে বিকাশ দাস সাউথ। বিকাশ দাস সাউথ, ঠিক আছে, অসুবিধা নেই। আমি কালকের মধ্যেই করে দিচ্ছি। না না না, একটা কিন্তু আজকে বিকেলের মধ্যেই লাগবে। কোনটা বলো তো? ওই চতুর্বেদিকটা। এটা? হ্যাঁ হ্যাঁ, এইটা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমাকে হাফ অ্যান আওয়ার দাও, হাফ অ্যান আওয়ারের মধ্যে করে দিচ্ছি। হাফ অ্যান আওয়ারের মধ্যেই করতে হবে এরকম কোনো কথা নেই। আমার মনে হয় ঘন্টা দুয়েক সময় আমাদের হাতে আছে তো মিনু, ঘন্টা দুয়েকের মধ্যে করে দাও, হয়ে যাবে। দিদি ভাই, সবকটা প্ল্যান আমাকে এভাবে দেখানো দরকার কি? না দেখালেই তো পারো। তোমরা তো এখন পুরো ব্যাপারটা মোটামুটি ভাবে বুঝেই নিয়েছো, নিজেরাই তো করতে পারো। না না ধুর, সেটা হয় নাকি? আমরা যাই করি একবার তো তোকে দেখে নিতে হবে, না হলে কি করে হবে? সোম, তুমি একটা কাজ করো, তুমি কিন্তু প্রত্যেকটা ফাইল এক্সটার্নাল হার্ড ড্রাইভে কপি করে নিও। হ্যাঁ, কারণ কোনো কারণে যদি ডিলিট হয়ে যায় কম্পিউটার থেকে, তাহলে আমাদের কোনো প্রবলেমে পড়তে হবে না। একই ভুল আবার দ্বিতীয়বার করি? আগেরবার যা হয়েছিল এখনো কিন্তু বুঝে উঠতে পারলাম না হয়েছিলটা কি। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, ভুলে যাও না। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, আজকে কি কারোর অ্যাপয়েন্টমেন্ট ছিল? আজ 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 চতুর্বেদী ছাড়া আর তো কারোর। কেন বলো তো? না, আজকে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি? ওই আজ দুপুরে অজন্তা গুহ বলে একজন ফোন করেছিলেন, কি পোদ্দারনগর পুজোর ব্যাপারে। উনি বলছিলেন কাল নাকি তোমার সাথে মেসেজে কথা হয়েছে, তুমি নাকি আমার নাম্বারটাও ফরওয়ার্ড করেছিল। আজ নাকি মিটিং ছিল তোমাদের। কাল অজন্তা গুহ? আমি না, আমার তো ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, আমারও তো একই অবস্থা, আমি মনে করতে পারছি না। তুমিও তো নিশ্চয়ই বলতে আমাকে। না, আমার মনে হলো আমি তো মাঝে সাঝেই এটা ওটা ভুলে যাচ্ছি, হয়তো এটাও ভুলে গেছি, তাই তোমায় জিজ্ঞেস করলাম। আরে ঠিক আছে, ভুল তো হতেই পারে, কিন্তু তারপর কি হলো? মানে উনি এসেছিলেন? না, আমার ফোন করে বললেন। হ্যাঁ হ্যাঁ, বলুন। আজ আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, অজন্তা গুহ। আচ্ছা ঠিক আছে, আপনি জাস্ট 2 মিনিট ওয়েট করুন, আমি আসছি। কি হলো তারপর? মানে ওনার সাথে তোমার কথা হলো? সেখানেই তো সমস্যা। আমি ওই ফুড আউটলেটের ওখানে গিয়েছিলাম, খানিকক্ষণ ছিলাম, কিন্তু উনি এখানে ছিলেন না। কিছুক্ষণ ওয়েট করে তারপরে চলে এলাম। তো তুমি তারপর আর ফোন করনি? করেছিলাম, বাট নট রিচেবল। আর ফোন করেনি তারপর? তাহলে আমাকে একটু নাম্বারটা দাও তো। নো। বলো নাম্বারটা। 9 8 নট রিচেবল বলছে, এখনো তো নট রিচেবলই বলছে। বাজলো